ঠিক আছে। নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার ভবানীপুর কেন্দ্রের জন্য আজকে তিনি মনোনয়ন পেশ করলেন। আপনারা সবাই জানেন যে ভবানীপুরে প্রবল দুই প্রতিপক্ষ, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র। আজকে বিরোধী দলনেতা মনোনয়ন পেশ করলেন। এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ভবানীপুরে যেদিন শুভেন্দু অধিকারী তার মনোনয়ন পেশ করবে সেই দিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকবেন। সেই কথা মতো আজকে ভবানীপুরে ভবানীপুর কেন্দ্রের জন্য শুভেন্দু অধিকারী মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত ছিলেন। আজকে তার আগে অমিত শাহ একটি সভা করেন, যে সভায় স্বপন দাশগুপ্ত, শতরূপা, সন্তোষ পাঠক, বিজেপির এই তিন প্রার্থীও উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীকে নিয়ে 4 প্রার্থী, এনারাও উপস্থিত ছিলেন। সেই সভায় অমিত শাহ বেশ কিছু বক্তব্য রাখেন। তার মধ্যে উল্লেখযোগ্য বক্তব্য হলো যে ভবানীপুরে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে দাঁড়াবার জন্য বলেছিলেন, সেটা তিনি নিজেই ব্যক্ত করলেন যে আমিই বলেছিলাম শুভেন্দু অধিকারীকে যে মমতা ব্যানার্জির নিজের গড়, নিজের বাড়ির কাছে যে কেন্দ্র ভবানীপুর, সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারীকে দাঁড়াতে হবে এবং মমতা ব্যানার্জিকে পরাজিত করে বাংলায় পরিবর্তন আনতে হবে। ফলে এর থেকে বোঝা যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহ এবং নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে কতখানি গুরুত্ব দিচ্ছে। তার সঙ্গে তিনি বক্তব্য রাখতে রাখতে এটাও বললেন যে আজকে আমি 4 প্রার্থীর জন্য অবশ্যই কলকাতাতে এসেছি তাদের মনোনয়ন পেশের জন্য, কিন্তু তাদের সমর্থনে প্রচারের জন্য, কিন্তু আমি মূলত এসেছি শুভেন্দু অধিকারীর জন্য। শুভেন্দু অধিকারীর মনোনয়নে উপস্থিত থাকব বলে আমি এসেছি। ফলে তিনি স্বপন দাশগুপ্ত, শতরূপা এবং সন্তোষ পাঠকের কথা বললেন, কিন্তু তার সঙ্গে এটাও তিনি বলতে দ্বিধা করলেন না যে তিনি বিশেষ করে স্পেশালি তিনি শুভেন্দু অধিকারীর জন্য, শুভেন্দু অধিকারীর মনোনয়নে উপস্থিত থাকবেন বলে তিনি আজ কলকাতাতে এসছেন এবং তিনি একটা রোড শো করবেন। তিনি রোড শো করতে করতে শুভেন্দু অধিকারী, সন্তোষ পাঠক, শতরূপা এই প্রার্থীদের নিয়ে এবং সেই সঙ্গে সেই রথে, প্রচার রথে তথাগত রায়কেও দেখতে পেলাম, তিনিও আছেন, তিনিও ছিলেন। ফলে একটা বিরাট জনসংখ্যা, জনসমর্থন, বিপুল মানুষের সমাগম নিয়ে রোড শো করতে করতে আলিপুরের দিকে এগিয়ে গেলেন অমিত শাহ। তারপর রথ থেকে নেবে, তারপর তারা যেখানে আলিপুরের সার্ভে বিল্ডিং যেখানে মনোনয়ন পেশ করতে হবে সেখানে তারা গেলেন। এবং আরেকটা দৃশ্য দেখা গেল যে মনোনয়ন পেশের পর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে একেবারে জড়িয়ে ধরলেন। শুভেন্দু অধিকারীও তাকে জড়িয়ে ধরলেন এবং প্রণাম করবার চেষ্টা করলেন। যাই হোক,
শুভেন্দু অধিকারীর এই মনোনয়ন পেশের মধ্যে দিয়েই, অমিত শাহের এই উপস্থিত থাকার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে দল তাকে বাড়তি গুরুত্ব দিচ্ছে এবং তার গুরুত্ব দিনে দিনে বাড়ছে। এবং এটাও জানা যাচ্ছে যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রচারের শেষ লগ্নে একেবারে নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীর সমর্থনে একটা রোড শো করতে পারেন। আজকে অমিত শাহের উপস্থিতি বলে দিচ্ছে যে আগামী দিনে নরেন্দ্র মোদী উপস্থিত থাকবেন হয়তো শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শোয়ে। শুভেন্দু অধিকারী মনোনয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি দল উজ্জীবিত হলো, উৎসাহিত হলো। তাদের সমর্থকরা একটা অতি উৎসাহে তারা আজকের দিনটায় যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস নিয়ে তারা শুভেন্দু অধিকারীকে এগিয়ে দিলেন আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের দিকে এবং সেই সঙ্গে সমস্ত রকম বিশেষ ব্যবস্থা, যেগুলোকে বলা হয় ঢাক বাজনা ঢোল, কারা না কারা, সনাতনীদের উপস্থিতি, সাধু সন্তদের উপস্থিতি, সব মিলিয়ে এক জাঁকজমক অনুষ্ঠান সকালবেলা ছিল। তারপরে ছিল অমিত শাহের সভা এবং তারপরেই মনোনয়ন পেশ। শুভেন্দু অধিকারীর এই মনোনয়ন পেশ একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। দেখা যাক আগামী দিনে কি হবে, সময় বলবে। 4 মে জানা যাবে যে এই হাই ভোল্টেজ কেন্দ্রে কে জয়যুক্ত হলো, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার, আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গে সঙ্গে আজকে একটি বিশেষ ঘটনাও ঘটেছে। সেটা হলো সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছে, শুনানি হয়েছে। কালকে বিচারকদের আটকে রেখেছিল বিডিও অফিসে বেশ কিছু মানুষ। তারা আন্দোলন করছিল কিনা ঠিক বলা যাচ্ছিল না, তবে তারা বিচারকদের আটকে রেখেছিল এসআইআর কাজের জন্য। তাদের বক্তব্য ছিল যে ভোটার লিস্টে তাদের নাম তুলে দিতে হবে।